তার সাথে আমার শারীরিক মেলামেশার ব্যাপারটা ওই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেরকম হয় ওই অমনই ছিল, এবং তার যতক্ষণ ইচ্ছা সে ততক্ষণ তার ইচ্ছা মতো সে যা ইচ্ছা করে চলে যাবে। নিজে আমাকে ফেব্রুয়ারি মাস থেকে তার বাসায় নিয়ে যায়, আমাকে দিয়ে সেক্স করাইছে। অনেকদিন হয়ে গেছে আমি সেক্স করি না, আমার আর ভালো লাগছে না, আমি সেক্স করবো। ব্ল্যাকমেল করে তো ধরেন নারী পুরুষ হতে পারে, কিন্তু সমকামিতা তো অন্য ইস্যু না, এ ধরনের তো একেবারেই সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, এরপর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই শেষ পর্যন্ত সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ, গড়ায় অবৈধ শারীরিক সম্পর্কে। প্রায় 1 বছর ধরে এক যুবকের সঙ্গে সমকামিতায় লিপ্ত রেলওয়ে পুলিশের এক কনস্টেবল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশের আখাউড়া স্টেশনে কর্মরত সদস্য রকি ইসলামের বিরুদ্ধে। নিজে আমাকে ফেব্রুয়ারি মাস থেকে তার বাসায় নিয়ে যায়, আমাকে দিয়ে সেক্স করাইছে। এখন সেটাকে যদি সে এভাবে যদি ইউজ করে, যদি মিস ইউজ করে, তাহলে তো বিষয়টা খুবই খারাপ দেখায়। কিছুদিন পর বিয়ে শাদী করবা, তো বিয়ে শাদী করা পর্যন্ত আমরা একসাথে এভাবে থাকি, তারপরে তুমি বিয়ে শাদী করে নিলে আমরা আমাদের মতো সেপারেট হয়ে যাবো। গতকালকে হচ্ছে হলো আমি ছুটি থেকে আসতেছিলাম আর কি, তো যার কারণে আমার তার সাথে এয়ারপোর্টে দেখা হলো আর কি, এয়ারপোর্ট স্টেশনে। তো সে বারবার চাচ্ছিল আমি তার বাসায় যাই এবং আমি তার সাথে ফিজিক্যাল। ভুক্তভোগী যুবকের ছদ্মনাম আদনান। তিনি জানান 2024 সালের দিকে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় কনস্টেবল রকি ইসলামের সঙ্গে। রকির সাথে আমার পরিচয় 2024 সালের জুলাই মাসে। পরিচয় বলতে অনলাইনে ফেসবুকে হঠাৎ করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাই আমি, তো আইডিতে ঢুকে দেখলাম পুলিশ, বেশ ইন্টারেস্টিং, তো অ্যাকসেপ্ট করলাম। তো এরপর আমাদের মধ্যে একটু কথাবার্তা হতো, তো তারপর একটা সময় কথাবার্তাটা ধীরে ধীরে বাড়তে থাকে, এক সময় বেশ কথাবার্তা হয়। তারপর ডিসেম্বর নাগাদ, ডিসেম্বরের শেষের দিকে, ডিসেম্বর 25 তারিখের দিকে সে ঢাকায় আসে কোনো একটা কাজে, এসে আমার সাথে দেখা করতে চায়। কিছুদিনের মধ্যেই গড়ে ওঠে ঘনিষ্ঠতা, পরবর্তীতে সেই সম্পর্ক রূপ নেয় শারীরিক সম্পর্কে। আদনান জানান ফেসবুকে পরিচয়ের কিছুদিন পর 2024 সালের ডিসেম্বরে রকি ইসলাম সিলেট থেকে ঢাকায় আসে তার সঙ্গে দেখা করতে। তখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দীর্ঘ সময় কথা হয় দুজনের মধ্যে। পরে তার বাসায় যাওয়ার কথাও জানান পুলিশ কনস্টেবল। রকির সাথে আমার পরিচয় 2024 সালের জুলাই মাসে। পরিচয় বলতে অনলাইনে ফেসবুকে হঠাৎ করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাই আমি। তারপর ডিসেম্বর নাগাদ, ডিসেম্বরের শেষের দিকে, ডিসেম্বরের 25 তারিখের দিকে সে ঢাকায় আসে কোনো একটা কাজে, তো সে আমার এলাকাতেই আসে, আমি যেখানে থাকি এদিকে আসে, তার সাথে আমার দেখা হয়। তারপর সে আমাকে বলে যে সে আমার সাথে একদিন থাকতে পারবে কিনা এখানে। আমি বললাম ওকে ফাইন, আমি একাই থাকি, থাকতেই পারে আমার সাথে। তারপর আমি তাকে সাথে নিয়ে বাসায় গেলাম, সে আমার সাথে থাকলো। ওই রাত্রেই আমাদের মধ্যে এক ধরনের শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। একটা মানে আমি ঠিক বুঝাতে পারবো না আসলে কীভাবে বুঝবো, লাইক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। রাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতে শুরু করে। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মতো মেলামেশা হয় দুজনের মধ্যে। আদনানের অভিযোগ, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন কনস্টেবল রকি ইসলাম। এরপর সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এবং সেই পর্যায়ে সে তার ক্যামেরা দেখে ছবি ভিডিও এগুলো তার কাছে তুলে রেখে দেয়, বা আগেও ছিল কি না আমি আসলে খেয়াল করি না, আমি জানি না। তো এরপর থেকে সে ক্রমাগত ওই ছবি ভিডিও ওর কাছে আছে এটার কথা বলে বিভিন্ন সময় আমার সাথে এরকম কাজ করতেই থাকে। ঢাকা, সিলেট ও বগুড়া সহ বিভিন্ন জায়গায় একাধিকবার দেখা করে অবৈধ সম্পর্ক স্থাপন করেন ওই পুলিশ কনস্টেবল। এমনকি বিভিন্ন সময়ে রকি ইসলাম অর্থ নিয়েছেন তার কাছ থেকে। তিনি আরও অভিযোগ করেন রকি ইসলাম শুধু তার সঙ্গেই নয়, আরও একাধিক পুরুষের সঙ্গে একইভাবে সম্পর্ক গড়ে তুলেছেন। জানতে পারছি এর মধ্যে বেশ কয়েকজনের সাথে, মানে অ্যাটলিস্ট আমি মোটামুটি 5 জনকে চিনি যারা কম বেশি আমাকে হিন্ট দিয়েছে, তাদের সাথে আমার কথা হয়েছে এবং সেই স্ক্রিনশটগুলো আমার কাছে আছে যে তাদের সাথে তার এই ধরনের যোগাযোগ ছিল। এবং এর মধ্যে সে কারো কাছ থেকে টাকা চাইছে, কেউ টাকা দিছে, কেউ টাকা দেয় নাই। দীর্ঘ 1 বছর এই সম্পর্ক চলার পর গত 22 অক্টোবর আবারও দেখা করতে ঢাকায় আসেন অভিযুক্ত কনস্টেবল। ফেরার সময় আদনান তাকে ভিডিও মুছে ফেলার অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে মারধর করেন তাকে।
পরে 999-এ ফোন করে সাহায্য চাইলে অভিযুক্ত কনস্টেবল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সকল অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে কনস্টেবল রকি ইসলাম মুঠোফোনে শারীরিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। তবে তার দাবি সম্পর্কের শুরু দুজনের সম্মতিতেই হয়েছিল। পরে চাকরি হারানোর ভয় দেখিয়ে তাকে সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করা হয়। নিজে আমাকে ফেব্রুয়ারি মাস থেকে তার বাসায় নিয়ে যায় আমাকে দিয়ে ফিক্স করাইছে। এখন সেটাকে যদি সে এভাবে যদি ইউজ করে, যদি মিস ইউজ করে, তাহলে তো বিষয়টা খুবই খারাপ দেখায়। কিছুদিন পর বিয়ে শাদী করবা, তো বিয়ে শাদী করা পর্যন্ত আমরা একসাথে এভাবে থাকি, তারপরে তুমি বিয়ে শাদী করে নিলে আমরা আমাদের মতো সেপারেট হয়ে যাবো। গতকালকে হলো আমি ছুটি থেকে আসতেছিলাম আর কি, তো যার কারণে আমার তার সাথে এয়ারপোর্টে দেখা হলো আর কি, এয়ারপোর্ট স্টেশনে। তো সে বারবার চাচ্ছিল আমি তার বাসায় যাই এবং আমি তার সাথে ফিজিক্যাল। তার পকেটে 1 টাকা নাই, তার সিগারেট খাওয়ার টাকা পর্যন্ত আমি দিই, সে গাঁজা খায়, গাঁজার টাকা পর্যন্ত আমি দিই। তার মানসিক অশান্তির জায়গা থেকে আমি একটু কথা বলছি, যার কারণে আমার প্রতি একটু উইক হয়ে গেছে। সেই জায়গা থেকে হচ্ছিল এই এত কিছু হয়ে গেছে। অনেকদিন হয়ে গেছে আমি সেচ করি না, আমার আর ভালো লাগছে না, আমি সেচ করবো। ইভেন দেখা যাবে যে আমার চাকরিটাও না থাকতে পারে। এখন একটা সামান্য বিষয়ের জন্য যদি আমার এত বড় ক্ষতি হয়ে যায়, এটা আমার জন্য কি খুব বেশি বড় ক্ষতি না? প্লিজ প্লিজ একটু স্যাটিসফাইড করার চেষ্টা করেন, বিষয়টা একটু স্কিপ করার চেষ্টা করেন না। সামান্য একটা বিষয়, ছোট একটা জিনিস থেকে এত বড় শাস্তি দিয়ে না রিকোয়েস্ট করতেছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেট রেলওয়ে পুলিশ সুপার জানান, এমন অনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই পুলিশ বাহিনীতে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। এটা তো কোনো সুযোগই নাই। আপনি আমাকে দিলেন, আপনি কাইন্ডলি আমাকে একটু, আমার তো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, আপনি কি আমাকে একটু প্রুফগুলো দিতে পারেন? ব্ল্যাকমেল করে তো ধরেন নারী পুরুষ হতে পারে, কিন্তু সমকামিতা তো পুরো অন্য ইস্যু। না, এ ধরনের তো একেবারেই সুযোগ নেই আমাদের ডিপার্টমেন্টে। এইসব বিষয় অত্যন্ত এটা একটু আনন্যাচারাল, কারণ নর্মালি তো আমাদের কাছে এই ধরনের বিষয়গুলো আসে না। পুলিশের ভেতরে এগুলা তো সাধারণ কাহিনী না। হয়তো অনেক সময় হয় যে হয়তো কারোর সাথে প্রেমের সম্পর্ক হয়, নারী পুরুষের সম্পর্ক, এগুলা তো কমন ইস্যু থাকেই। কিন্তু আপনি যেটা বললেন আমিও একটু অবাক হলাম। আপনি আমাকে একটু প্রুফটা দিবেন, আমরা একটু দেখি, তদন্ত করে দেখি আসলে বিষয়টা। এই ঘটনাটি শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং পুলিশ সদস্যদের নৈতিকতা, পেশাগত আচরণ ও বাহিনীর ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছে। আরিফ শেখ, বাংলাদেশের খবর।